হুগলি জুট মিলের মঙ্গলপুর ইউনিটে বক্তানগর গ্রামের ৩২ জন স্থানীয় বাসিন্দাকে অন্যায়ভাবে কাজ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে সরব হল বক্তানগর গ্রাম রক্ষা কমিটি। শুক্রবার কমিটির সভাপতি জয়দেব খায়ের নেতৃত্বে কয়েকশো গ্রামবাসী মঙ্গলপুর ইউনিটে নবনির্মিত হুগলি জুট মিল চত্বরে বিক্ষোভে প্রদর্শন করেন। গ্রাম রক্ষা কমিটির অভিযোগ, বহুদিন পর ওই কারখানাটি খোলা হলেও স্থানীয় যুবকদের উপেক্ষা করা হয়েছে, তার জায়গায় নিয়োগ করা হচ্ছে বহিরাগতদের। অভিযোগ, অনৈতিকভাবে পূর্বে কর্মরত ৩২ জনকে বিনা নোটিশে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা দাবি করেছেন, ওই ৩২ জনকে অবিলম্বে পুনরায় কাজে নিয়োগ করতে হবে এবং এলাকায় বেকার যুবকদের জন্য অতিরিক্ত শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। জয়দেব খাঁ বলেন, এই কারখানা থেকে আগেও প্রচুর লাভ হয়েছে কর্তৃপক্ষের, কিন্তু এলাকা উন্নয়নের স্বার্থে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখনও আবার স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের কাজে নিয়োগ করা হচ্ছে, যা তারা কিছুতেই মেনে নেবেন না। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অমিতাভ ঘোষাল, মৃত্যুঞ্জয় খাঁ, সহদেব ধীবর, মন্টু ঘোষাল প্রমুখ। আন্দোলনকারীরা এদিন স্পষ্ট জানিয়ে দেন, যদি অবিলম্বে দাবিগুলির পক্ষে পদক্ষেপ নেওয়া না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলন করবেন। এদিকে বক্তানগরের মানুষ আশায় বুক বেঁধেছেন, অপেক্ষা করে রয়েছেন সুবিচারের। দেখুন, আমাদের তো আমরা তো ওনাদেরকে জানতাম না। ওনাদেরকে যে নিয়ে এসেছে যে কন্ট্রাক্ট, নির্মল রুইদাস বলে যে কন্ট্রাক্ট, এখন নিয়ে এলো কেন? লোকাল লোক নিয়ে এলো তো ওদেরকে কাজে রাখতেই হবে। তো নিয়ে এলে বা আমাদের যে রিকোয়ারমেন্ট হয়, যেমন গাড়ি এলো, কেন এখন তো মিল তো রানিং না। মিল আমাদের কবে রানিং হবে? 1 তারিখ থেকে আমরা ট্রায়াল স্টার্ট করছি। আপনাদের মিলে স্টার্ট হলে আমাদের গ্রাম রক্ষা কমিটি একটা আছে, গ্রাম রক্ষা কমিটি আছে পুরো এই মঙ্গলপুর ইন্ডাস্ট্রিতে। গ্রাম রক্ষা কমিটি একটা পার্ট পার্ট মানে কি, আমাদের কাছে সাধারণ মানুষ এলে আমরা তাদের হয়ে আসি। আমাদের না কোনোদিন আমাদের গ্রাম রক্ষা কমিটি আপনার এখানে সাপ্লাই, আপনার এখানে অন্য কোনো ব্যবসা বা কেউ 200 টাকা কেউ চাইবে না, দাবি দেওয়া কিছু। আমাদের লোকাল মানুষ আমাদের কাছে এলেই আমরা তার উপরে আসি, ঠিক আছে? তো আপনারা কাজ করুন, এই 32 জনকে প্রথম নিয়ে ঠিকাদারকে ডেকে ফাইনাল করে দেন। এমন তো আপনার তো 1 তারিখ থেকে শুরু হবে শুনছি। 1 তারিখ থেকে প্রোডাকশন ট্রায়াল স্টার্ট হবে। হ্যাঁ, তো ট্রায়ালে রেখে দিন। ট্রায়ালে তো ওরা মেশিন চালাতে পারবে নাকি? ওখানে তো যারা 1200 জন যারা রেজিস্ট্রেশন করেছে, যারা 1200 জন রেজিস্ট্রেশন, ওদেরকে ডাকা হচ্ছে। কোথাকার রেজিস্ট্রেশন কারা আছে? এখানে বক্তানগরে যারা পুরনো স্টাফ ছিল, আমাদের গ্রামেরই তো আছে। হ্যাঁ, কতজন আছে? গ্রামের কেন হবে? আগে 1200 জন যারা কাজ করতো মিলে, ওর 1200 জন রেজিস্ট্রেশন করেছে। এবার তার মধ্যে ফেজ ওয়াইজ ডাকা হচ্ছে, যেমন এখন ব্যাচিং এর লোককে ডাকা হচ্ছে। না, আপনারা তাহলে কেন এই 32 জনকে আপনার ঠিকাদারকে বলুন, কেন ওদেরকে বলেছে যে আমরা তোরা এখানে কাজ কর, সাফ সুতরা কর, পরে এরা কাজ করুন? দেখুন, এটা তো ঠিকাদারের উপরে। আমরা ওর সঙ্গে আমাদের আগে কথা হয়েছিল, আগেও কত লেবার দিচ্ছ, 8টা 10টা। আমাদের তারপরে গাড়ি মানে লোডিংয়ের জন্য গাড়ি আসতে থাকলো, আমরা বললাম ভাই 8টা 10টা চলবে না, তুমি 16টা দাও, 20টা দাও। যেদিনও 32টা লেবার দিয়েছে সেদিনও আমরা বলেছি 32টা তুমি বেকার দিচ্ছ, তো কাজ নেই। তো বললো ঠিক আছে, আজকে আপনি করে নিন, কালকে আমি কমিয়ে দেবো। জুট মিলে কাজ করতো, আমরা প্রথম দিন থেকে এরা এখানে সাফ সুতরা, পরিষ্কার, গাছ কাটা, ঘাস কাটা, এইসব সব করছিল। কতজন ছিল? পরশু দিন থেকে ওদেরকে কতজন 32 জন ছিল নাকি? কতজন? 32 জন ছিল। হঠাৎ করে পরশু থেকে বলে দিয়েছে 32 জনের কাজ হবে না, আমরা 10 জনে। কজনে কাজ দেবো বলেছে? 16 জন কাজ করবে, বাকি 16 জন বসে যাবে। এ তো সম্ভব নয়। কাজ দিয়ে আবার ছাড়িয়ে দেওয়া, তার জন্যই আমাদের আশা যেন কাজ সবাই পায়। এলাকায় তো বহু কর্মসংস্থান ছিল, এলাকার মানুষ অনেকেই কাজ করতো। এরকম কি মনে হচ্ছে আপনার? এরকম আমি জানি যে ফ্যাক্টরি খুললে পরে প্রচুর মানুষ কাজ পাবে, হ্যাঁ। কিন্তু কাজ পেয়ে আবার 2 দিন কাজ করে 4 দিন কি করে সংসার চলবে? তাহলে ওদের কাজ দিলে তো কমসে কম 28 দিন 30 দিন কাজ দিতেই হবে, সেই আর কিছু না। তো এই জন্য আমাদের আশা। তা আপনারা এলাকার কর্মসংস্থানের দাবি করেছেন, কি দাবি কি আপনাদের? কর্মসংস্কারের দাবি আমরা প্রথম এখন চালু না হওয়া পর্যন্ত কিছু করিনি। আমরা চালু হলে আমাদের পুরো দাবি আমরা লিখিত নিয়ে এসেছি, আজকে দেবো। কি কি চাইছেন আপনারা? আমরা চাইছিলাম যে সুস্থভাবে ফ্যাক্টরিটা, প্ল্যান্টটা চালু হোক, জুট মিলটা, তাহলে প্রচুর মানুষ কাজ পাবে। তো চালু হওয়া মুখেই আছে, ধরুন 1-2 তারিখে চালু হবে শুনছিলাম, কিন্তু তার আগেই 32 জনের মধ্যে 16 জনকে কাজ থেকে ছাঁটাই করে দিচ্ছে। তাহলে চালু হয়ে গেলে আবার কি করবে আমরা জানি না, সেইটাই কথাবার্তা আলোচনা করার জন্য এসেছি। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে?
ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জিন্স পার্স, বেল্ট আরও অনেক কিছু পাবেন এক্কেবারে হোলসেল দামে অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, এনএসবি রোড, নেয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।